এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয় প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী আজমপুর MBSK হাফেজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশন বরকতময় সম্মানিত বর্ষীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই জনপদের ইসলামী আন্দোলনের রাহবার, এই জনপদের জনপ্রতিনিধি, যারা এলাকার সামাজিক রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ যারা উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ তাআলা দরবারে তাদের জন্য সর্বোত্তম যাজা কামনা করছি। বিচার দিবসে আল্লাহ তাআলা যেন নাজাতের ওসিলা হিসাবে এটাকে কবুল করে নেন বলে আমিন। বিশেষ দোয়া এবং ভালোবাসা এই মাদ্রাসার সম্মানিত পরিচালক প্রিয় ভাই আসলাম উদ্দিন, আল্লাহ তাআলা আমার ভাইকে এই জমিনে দ্বীনের আবাদের জন্য যেন কবুল করে নেন বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন, আওয়াজ দিয়ে বলি আমিন। সকল প্রশংসা হবে কার? আরো আসতে বলি কার? আরো আসতে বলি কার? এই মাহফিলে আসতে পেরে খুশি হয়েছেন কারা কারা? একটু হাত দেখতে চান। আল্লাহ কবুল করুন। যারা হাত উঁচু করেছেন আমি বুঝেছি আল্লাহ আপনাদের প্রতি খুশি, আপনারাও খুশি। কিন্তু এখানে যারা ভিড় বাট্টা করে দাঁড়িয়ে আছেন, এই পাশে কিছু জায়গা ফেলানো, বসলে সহজ হবে, বক্সের সামনে দাঁড়ানো যাবে না। এই বাচ্চা যারা রয়েছে ওদেরকে আস্তে করে এই যে খালি জায়গায় চত্বর, এটা পূরণ করে দিলে অনেক বেশি ভালো হবে। আমরা যতটুকু সুযোগ আছে নিজেরা বসি, অন্যদেরকে বসার ক্ষেত্রে সহযোগিতা করি। আল্লাহ তাদের সুন্দর আয়োজনকে যেন কবুল করে নেন বলি আমি। মাঝে মাঝে একটু কষ্ট দেবো, মারহাবা বলতে বলবো, কষ্ট হবে না তো? কিছুক্ষণ আগে কথা বলে গেছেন আমার শ্রদ্ধা, আমার ভালোবাসার মানুষ, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব তাজুল ইসলাম, যে কথা শুনছিলাম সারা রাত শুনলেও হৃদয় প্রশান্তিতে কমতো না। আলহামদুলিল্লাহ। তাকবীর দিয়ে স্লোগান দিয়ে রকনুজ্জামানকে নিয়ে আসার প্ল্যান করতেছে হাফেজ সাহেব, বললাম না? তাকবীর দিয়ে রকনুজ্জামানের যাওয়ার চেয়ে 2টা কথা যেন লোকজন শুনতে পারে, এটা অনেক বেশি প্রয়োজন। আমার প্রিয় ক্যামেরা পার্সন ভাই, রাগ করা যাবে না, তারাও দেখতে এসেছে, শুনতে এসেছে। আপনি ক্যামেরাটা অন করে দিয়ে জাতির উদ্দেশ্যে বসে পড়েন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চুপচাপ বসতে হবে, ও ক্যামেরা চলতে থাকুক, মাঝে মাঝে আমাকে শাটডাউন দিতে হয়। ঠিক করে দিয়েছি, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে একটু মারহাবা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলতে কষ্ট হবে না তো? কিছু সওয়াব হোক, কিছু আমল যার পাল্লা ভারী হোক, এই জন্যই তো আশা থাকে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মাঝে মাঝে যখন আওয়াজ দিয়ে মারহাবা বলতে বলবো, আমরা হৃদয় উজাড় করে মারহাবা বলবো। তো প্রথমে আস্তে করে একটা মারহাবা হয়ে যায়। মাশাআল্লাহ, আসলাম ভাইকে আগে থেকে শেখাই দিয়েছিলেন। আস্তে যদি এই আওয়াজ হয়, তার মানে আরো কিছু ভালোবাসা আছে। এখনো যারা দাঁড়িয়ে, ওরা তো বলেই নাই। আপনারা যেটা শুনেছেন, এখন যারা দাঁড়িয়ে, এই মারহাবা কার জন্যে? আসলাম ভাইয়ের জন্যে, তাজুল ইসলাম সাহেবের জন্যে। আগামীকাল আমাদের ওস্তাজুল মুকাররম কুচ্চাকপুর মহেশপুরের কোরআন প্রেমিক মানুষের অভিভাবক অধ্যাপক মতিউর রহমান আসবেন। এই মারহাবা কি তার জন্যে? এই মারহাবা কার? তাহলে আল্লাহর খুশির জন্য দাঁড়ানো, বসে সবাই আওয়াজ দিয়ে বলে মারহাবা। শয়তানও পালাবে, আল্লাহও খুশি হবে এভাবে মারহাবা দিলে। অতএব এভাবে মারহাবা যতক্ষণ আমরা চেষ্টা করব, নির্দিষ্ট একটি সময় ভাই বলেছেন তার মধ্যে প্রোগ্রাম শেষ করার ইনশাআল্লাহ। তাহলে মারহাবা আসতে না জোরে? কত জোরে? হয়ে যাক মারহাবা। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায়া কিনার দাও কারো, রাখো মারো হাত তো মারো, রাখো মারো হাত তো মারো, তাই তো তোমায় ডাকি আমি, বাদশায়ানো পানা তুমি। আল্লাহু আকবার। ডুবাতে পারে কে? ভাসাতে পারে কে?
বাঁচাতে পারে কে? মারতে পারে কে? যারা 2 দিন আগে তর্জন গর্জন করে বলেছিল হারাবো না, পালাবো না, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কিনা? জীবন মৃত্যু বাঁচানেওয়ালা মারনেওয়ালা যে আল্লাহ তাআলা, এটাই যদি হয় জবাব, আল্লাহর জমিনে বসে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহর হাতে জীবন, যে আল্লাহর হাতে মৃত্যু, সেই আল্লাহর খুশির জন্য বাকি জিন্দেগি কোরআনের পথে, দ্বীনের পথে, আল্লাহর পথে চলতে রাজি আছি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। লিল্লাহে তাকবীর। হাইরে মানুষ রইলি বেহুশ দুনিয়াদারির মধ্যে, ভাবনি কখন আসবে সময় ওই যে গহীন গড়ে, যে দুনিয়ার মধ্যে আসন্ন হয়ে ভুলেছি আল্লাহর পথ, কোরআনের পথ। নিচে সেই দুনিয়া, আজ শুরুতেই সেই কথাগুলো শোনাতে চাই। আসলাম ভাই কানে কানে বললো রকনুজ্জামান ভাইয়া নতুন গান দিয়ে শুরু হওয়া চাই। তো আলহামদুলিল্লাহ, ভালোবাসার এই উপহার কোটচাঁদপুর, মহেশপুর, ঝিনাইদহের আমার প্রাণ প্রিয় ইসলাম প্রিয় ভাইগুলোর জন্য আল্লাহ আমাদের কথা, আমাদের সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমি। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হয়ে যায়? কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন। বিদায় বেলায় একটু বেলায় একটু আমার পাশে বসে যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও।
কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কইল যা কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন আমারে একলা থুইয়া কই তারা এখন কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন আমারে একলা থুইয়া কই তারা এখন দয়া করে একটু দয়া করে একটু আমার পাশে বসে যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কইল যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কইল যাও কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি কোথায় আমার সঙ্গী সাথী কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কইল যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কইল আর আস্তে বলি মারহাবা আর আস্তে বলি মারহাবা এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা টেকনাফ হতে তেতুলিয়া রূপসা হতে পাথুরিয়া দেশ কখনো বিদেশ পৃথিবীর যত মঞ্চ রকমুজ্জামান ছুঁয়ে দেখেছে প্রত্যেকটি মঞ্চে দাঁড়িয়ে প্রিয় মায়ের জন্য দোয়া চেয়েছি এই মাঠ এই মাটি এই মানুষের কাছে অনেক বেশি দোয়া পেয়েছি মায়ের জন্য আজও দোয়া চাই কিন্তু এর মাঝেই হারিয়ে গেছে অনেক কিছু গত ৩০ ডিসেম্বর রকমুজ্জামানের সাজানো পৃথিবী তছনছ হয়ে গেছে প্রিয় মা আমার দুনিয়ার সফর শেষ করে তার রকমুজ্জামান দুনিয়াতে নিঃস্ব করে একা করে আল্লাহর জিম্মায় চলে গেছে আমার প্রিয় ভাইরা আজও এই মঞ্চে দোয়া চান আল্লাহ তাআলা যেন প্রিয় মাকে মাফ করে দেন এই দুনিয়াতে মাবুদ কিচ্ছু চাই না বিচার দিবস পর আল্লাহ মায়ের সাথে তুমি জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক তুমি দান করে দিও আমার মাহারা সন্তান যারা তাদের প্রিয় মায়েদের জন্য দোয়া চেয়ে আপনাদের সামনে পরিবেশন করছি প্রিয় মাকে ভালোবেসে আমার এই কথা মালা আল্লাহ তাআলা যেন কবুল করে নেন চলে গেছে মা জননী ফিরবে না ফিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না চলে গেছে মা জননী ফিরবে না আর ফিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না বুকের ঘাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না আমার ব্যথায় বুকটা মায়ের আমার ব্যথায় বুকটা মায়ের আর কোনদিন চিরবে না বুকের ঘাটে স্নেহের তরি
ভিড়বে না আর ভিড়বে না, চলে গেছে মা জননী। ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। রবের ডাকে সাড়া দিয়ে মাঝে গেছে হারিয়ে, জানি না এই সুখেরই ঘুম কে দিয়েছে পারিয়ে। আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না, আর কখনো দুহাত তুলে যাই না মাঝে কাঁদবে না। আমার ব্যথায় বুকটা মায়ের, আমার ব্যথায় বুকটা মায়ের আর কোনোদিন ভরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, চলে গেছে মা জননী। ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। মারহাবা, আসতে না জোরে, আসতে না জোরে, কত জোরে মারহাবা হয়ে যা। হে আল্লাহ, তুমি কি শোনো না নিপীড়িত জনতার কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আল্লাহু আকবার। পৃথিবীর হাজার হাজার সৃষ্টি, 18,000 সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। হৃদয়ের কান খুলে শুনে রাখেন মানুষ, আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ আপনাকে এমনিতেই করে না। আল্লাহর এই জমিনে আল্লাহর তাওহীদের আওয়াজ বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য শ্রেষ্ঠত্বের তকমা দিয়ে আল্লাহর খেলাফত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে আপনাকে। অথচ এই দুনিয়াতে খেলাফতের দায়িত্ব ভুলে, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মাহাত্ম্য ভুলে আমরা শয়তানের খেলাফত বাস্তবায়নে ব্যস্ত। জীবন থেকে যে সময় কোরবান হয়ে গেল, যা আল্লাহর কোরআনকে সামনে নিয়ে, হাফেজে কোরআন নায়েবে রাসূল আলেমে দ্বীনদের সামনে নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আজ আল্লাহর এই জমিনে আল্লাহর তাওহীদের আওয়াজ বুলন্দ করতে গিয়ে, আল্লাহর জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য যদি একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও ঝিনাইদহের মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। আল্লাহর গোলাম যারা, দুই হাত উঁচু করি তারা। আমার আল্লাহর গোলাম যারা, দুই হাত আল্লাহর দিকে উঁচু করি তারা। ইয়া রব, যারা হাত তোলেনি তৌফিক দাও, যারা এক হাত তুলেছে দুই হাত তোলার তৌফিক দাও। এই জমিনে তোমার দ্বীন ইসলাম আজাদির জন্য এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার দ্বীন প্রতিষ্ঠান সংগ্রামে জীবন বাজি রেখে আমৃত্যু হাতগুলোকে তুমি উচ্চকিত রাখার তৌফিক দান করে দাও। আগামীকাল মাহফিল আজিজুর রহমান জিহাদি আমার শ্রদ্ধাবান মেহমান কথা বলবেন, তার আগে তো ইমানটাকে একটু শান দিয়ে নেওয়া দরকার, তাই না? কালকে যেন উনি খুশি হয়ে যান, উনি বোঝে এই জমিনে আল্লাহর কিছু গোলাম মতিউর রহমানের মতো লোকজন বেঁচে আছে নাকি।
তাহলে ঈমান তাকে একটু শান দেওয়ার জন্য আমরা প্রস্তুত। একটা পরীক্ষা নেই নাকি আসলাম ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর গোলাম যারা আওয়াজ দিয়ে গাইবো তারা ইনশাআল্লাহ। মাঝে মাঝে মাইক্রোফোনটা ঘুরিয়ে দিয়ে আওয়াজ শুনলে বোঝা যাবে আপনারা কতটা ঈমানদার। আল্লাহ কবুল করুক। সবাই গাইবো তো ইনশাআল্লাহ? ডাইনে বায়ে সামনে পিছে সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কত দূরে পাশ হয়, কত দূরে ফেল হয়, এই আওয়াজে হবে, এই আওয়াজে হবে। হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান, বাংলার জমিনের মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো ভারত। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে পরাক্রমশালী শত্রু হলো ইন্ডিয়া। আওয়াজটা এত জোরে হওয়া উচিত ভারতের দিল্লির মসনদ যেন খবর পায়। তার কাটাই ভারতের সীমান্তে ঝুলে থাকবে মহেশপুরের দিকে যে, ঠিক না? তাহলে একটু জোর হওয়া দরকার, আওয়াজ দিয়ে হবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জয় আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া না। লিল্লাহে তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া না। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। তোমার রং পাইনি যারা কেমনে হবে পার, কেমন করে কাটবে তাদের জীবনের আধার। লিল্লাহে তাকবীর। তোমার রং পাইনি যারা কেমনে হবে পার, কেমন করে কাটবে তাদের জীবনের আধার। মাফ করে দাও গোলাম প্রেমে মোদের গোনা সব, মোদের গোনা সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আর আসতে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। নব্য জাহেলিয়াতের আধার বাংলার জমিনকে গ্রাস করেছিল। এই জাতির রহমান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সুন্দর করে বলেছিল, জাতির ভাগ্যে এমন এক ঘোর অমাবস্যা কালো রাত যার শুভে সাদিক অসংখ্য। বাংলার মানুষ দেরিতে হলে এই কথা বুঝেছে। বাবা তার সন্তানের লাশ দেখতে যেতে পারেনি, সন্তান তার বাবার জানাজায় দাঁড়াতে পারেনি, ভাই হারার বেদনা বুকে নিয়ে চোখের পানি পর্যন্ত ফেলতে সাহস হয়নি। এই নব্য জাহেলিয়াতের উত্তরে, এই নব্য জাহেলিয়াতের অত্যাচারে লক্ষ কোটি কোরআন প্রেমিক মানুষ যখন আরশের মালিক আল্লাহর দরবারে চাই নামাজে চোখের পানি ফেলে হাত তুলে কাঁদে, ওগো আল্লাহ এই জমিনের জালিমের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। হয়তো বা কোনো এক সুবহে সাদি, হয়তো বা কোনো এক সুবহে সাদি এক বাবা হারা, এক মা হারা, এক সন্তান হারা স্বজনের আত্মনাদ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রহমতের দুয়ার খুলে গেল, আরশের দুয়ার হতে বাংলার জমিনে নেমে এলো এক ছাতা বাবি। আমরা ৭১ দেখিনি, ৫২, ৬২ কিংবা ৬৯, কিন্তু বাংলার জমিনে আমরা ২০২৪-এর ৩৬ জুলাই দেখেছি। আল্লাহর পক্ষ থেকে এই জমিনে রেখে নেমে আসা নবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যখন উচ্চকিত আওয়াজে তাকবীর তুলল, লিল্লাহে তাকবীর, এই আওয়াজ পৌঁছে গেল বাংলার প্রত্যেকটা ইঞ্চি জমিন জুড়ে। ঘর থেকে নেমে এলো মানুষ, রাজপথে নেমে এলো হাজারো তাওহীদি জনতা, বিশ্ববিদ্যালয়ের হল খালি হয়ে ছাত্ররা নেমে এলো বাংলার স্বাধীনতা রক্ষার জন্য। মজলুম কাতারে হাজারো মানুষের ঢল সেই মিছিল পেরিয়ে চলল সংসদ ভবন পেরিয়ে গণভবনের দিকে। আরশের মালিক আল্লাহ তাআলা আরশ মহল্লায় বসে চূড়ান্ত ফয়সালা করে দিলেন, বাংলার জমিন থেকে ওই নাস্তিক মুরতাদ ফ্যাসিস্ট পালাতে বাধ্য হয়ে গেল। হারিয়ে গেল জীবন থেকে শহীদ বীর মুগ্ধ, হারিয়ে গেল শহীদ আবু সাঈদের মতো অগণিত ফুটান্ত গোলাম। কিন্তু না, তারা বাংলার মানুষের অন্তরে এক তাওহীদের চেতনার আগুন জ্বালিয়ে দিয়ে পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়ে রইল। ও মহেশপুরের তাওহীদি জনতা, বীর মুগ্ধ আবু সাঈদের রক্তের উপর যে বাংলাদেশ, এই দেশের মাটি, এই দেশের স্বাধীনতা আমরা আর কোন নাস্তিকের হাতে কি তুলে দিতে পারি? এদেশে ইসলাম ছিল, এদেশে ইসলাম আছে, এদেশে ইসলাম টিকে থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আস্তে ঠিক না জোরে? এদেশ হাজী শরিয়াতুল্লাহ, এদেশ খাজা খানজাহানের, এদেশ মতিউর রহমান নিজামীর স্বপ্নের বাংলা, এদেশ আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলা হবে হবে ইনশাআল্লাহ। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। লিল্লাহি তাকবীর। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। এদেশের প্রতি ইঞ্চি জমির যদি যাই হয়ে তবু দিন ইসলামের আসবে বিজয়, পারবে না ঠেকাবা। লিল্লাহি তাকবীর। এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে জাগবে, এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে জাগবে, সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম দিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে।
যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে, কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে। লিল্লাহে তাকবীর। এই জমিনে ইসলাম বেঁচে থাকে তা চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। এই জমিনে ইসলাম বেঁচে থাকে তা চাই কারা কারা? দুই হাত আরশের দিকে তুলে রাখি। এই মাদ্রাসা মসজিদ মাহফিল গুলো বেঁচে থাক, এটা আপনারা চান? আল্লাহ জানেন আপনাদের মনের খবর। যে যেখানে আছেন সেখানেই দাঁড়াবেন, কেউ দাঁড়াবেন না। দুটো হাত আরশের দিকে তুলে রাখেন। এই হাতগুলো সত্যের পক্ষে, এই হাতগুলো কোরআনের পক্ষে, এই হাতগুলো দ্বীন ইসলামের পক্ষে উঁচু করে রাখেন। 1 টাকা হোক, 1000 টাকা হোক। আসলাম ভাই বলেছিল, কোনো ভাইয়া আগে আপনি টাকা চাইবেন তারপরে গজল। তাহলে ভাই গজল না শুনলে টাকা চাইলে তো মারবে লোকজন। স্বেচ্ছাসেবক হবে যে কোরআন তালেব ইলম, সামনে থেকে ঢুকবে, পেছন দিয়ে বের হবে। 1 টাকা হোক, 1000 টাকা হোক, যা পারেন তাই দেবেন। না পারলে বিসমিল্লাহ বলে পাত্রটা ছেড়ে দিতে পারবেন না? আমরা গজল শোনাবো। সবে মাত্র মেশিনটা গরম করার মতো একটা জায়গায় আপনাদের রেখেছি। আমার আসলাম ভাই নইলে পরে মনে কষ্ট পাবে যে রকম ভাই সব বললো, আমার মাদ্রাসা বাঁচানোর জন্য কোনো টাকার কথা বললো না। আমি কালেকশনের বক্তাও নই, কালেকশনের শিল্পীও নই, শুধু দিনই মার্কাজটা বেঁচে থাক। হাজার হাজার লোকজন আজকে খাবার খাইয়েছে, আপনারা জানেন। অনেক ব্যয়বহুল একটি প্রোগ্রাম। এই হাফেজ সাহেব যাও না কেন তোমরা? খুব দ্রুত সামনে দিয়ে ঢুকবে, পিছন দিয়ে বের হবে। কই ছেলেরা কই? সামনে দিয়ে ঢুকবে, পিছন দিয়ে বের হবে। সময় অনলি 3 মিনিট। সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হতে হবে। আমি ওদের তো রেডি থাকতে বলেছিলাম। দিনের নবী, রাতের নবী, অন্তরের নবী, বিপ্লবের নবী, সব নবীর কথা হবে। চুপচাপ বলবেন। ছাত্ররা যাচ্ছে চাদর নিয়ে, প্যাকেট নিয়ে, যা পারেন তাই দেন। না পারলে বিসমিল্লাহ বলে পাল্লাটা ছুঁয়ে দেন, কিন্তু কেউ উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন বলে আমি আপনার স্বেচ্ছাসেবক এক্সপার্ট না বলেছিলাম ব্যাগ দিয়ে রেডি থাকতে, রাখিনি। মহিলা প্যান্ডেলে আমাদের স্বেচ্ছাসেবিকারা রয়েছে, যে বোনেরা রয়েছে আমাদের মা বোনদের কাছে যাবেন, সর্বোচ্চ উজাড় করে মা খাদিজা আয়েশার মতো তারা ইসলামকে ধন্য করবেন, সমৃদ্ধ করবেন। যা পারেন দিবেন, না পারলে বিসমিল্লাহ বলে পাত্র ছুঁয়ে দেবেন, কিন্তু উঠবেন না। খুব দ্রুত যেতে হবে ভাইয়া, খুব দ্রুত। ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে দিয়েও পিছন দিয়ে যাক, ওখান থেকে ছুঁয়ে দিন। আপনাদের কষ্ট দিচ্ছি ভাই। আর আসলাম ভাই এই মঞ্চ তৈরি করছে কি? ওর সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তাই তো মনে হচ্ছে। এটা একটা ঢাকা, একটা খুলনা, একটা দিল্লি, আর একটা কলকাতা, মুম্বাই বানাই দিয়েছে। এক জায়গায় উঁচু, এক জায়গায় নিচু। মানে এরকম যেমন হাঁটার সময় যেন পড়ে যায়, ও খুশি হবে। এই ডেকাউটারের লোক আছে এখানে? কই সে? দোয়া করবো না বদদোয়া দেবো বলেন? না না, বদদোয়া না দিই, মাহফিল তো। আরেকজনের জন্য দোয়া করলে আল্লাহ তার জন্য কবুল করে। ওর জন্য দোয়া করছি, ভবিষ্যতের জন্য একটু ঠিকঠাক করে দেয়। এই যে আমি হাঁটাচলা করছি, আমার ভয় হচ্ছে আমি পড়ে যাই, এটা করা যাবে না। খুব গোছালো প্রোগ্রাম থাকতে হবে, মেয়ে মানুষ সেখানে খুশি হয়ে যায়। আল্লাহ সহজ করুন, আল্লাহ সহজ করুন। ধন্যবাদ জানাচ্ছি ঝিনাইদহ সাউন্ডের জগতে একটি প্রিয় নাম, টুটুরুল সাউন্ড সিস্টেম, যাদের সাউন্ড পেলে নিজেরও গাইতে মন চাই, আপনাদেরও শুনতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমরা নবীর শানে গাইবো, নবীর শানে শুনবো। আমার বাবা বললেন যে দিনের নবীর কথা বলতে, নবীর কথা শুনবো তো, শুনবো তো। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু মাশরিকুল মাগরিব ইস্তেমালুল হতে জন্য উম্মতে মুহাম্মাদির আত্মচিৎকারে যখন আকাশ বাতাস পৃথিবীর ভারী, জাতির এই দুর্দিনী দুঃসময়ে সত্যিকারের নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চাও? ওগো আরশের মালিক, এই হাতগুলো আল্লাহ তুমি নবীর সিরাতে কবুল করে নাও। নবীর ভালোবাসার পরীক্ষা দিতে হবে, রাজি? আওয়াজ তুলে একসাথে সবাই। আমার নবীর আশিক যারা আওয়াজ তুলে গাইবে তারা, আমার নবীর প্রেমিক যারা আওয়াজ করে গাইবে তারা ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে তো জাহানের বাদশা নবী। এই ভালোবাসা রিয়াজুল জান্নাই জানে বলে বিশ্বাস করা যায়। সব তো ভালোবাসা এখন ফেসবুকের কাছে,
সব ভালোবাসা অ্যান্ড্রয়েড ফোন ফেসবুকে আটকে গেছে। বিশ্বাস করে আসলাম ভাইয়ের কাছে জমা দেন আপনাদের ফোনগুলো, উনি দেখে দেবেন কার আমল নামা কতটা পরিচ্ছন্ন। ঠিক বললাম কিনা ভাই? অ্যান্ড্রয়েড ফোন থেকে এখন আমল নামা ক্লিয়ার। নবী প্রেম আর একটু জোরে হওয়া দরকার না? আর একটু আওয়াজ তুলে হওয়া দরকার নাকি? এই প্রোগ্রাম রেকর্ড হচ্ছে, আসলাম ভাই এই সুন্দর আজমপুরের প্রোগ্রাম তো বেইজ্জতি হয়ে যাবে। আওয়াজ তুলে সবাই, আরে ডাইনে ভাই আল্লাহ বলি যা, তারা একটু জোরে জোরে গেন। আমার মনের ঘরেতে তু জাহানের বাদশা নবী, আগে চেয়ে একটু ব্যাটিতে চারটে, তার একটু জোরে হওয়া দরকার, নইলে এই ভালোবাসা মিশরের গ্রামীণ আটকে যাবে বাবা, রিয়াজুল জান্না মদিনায় যাবে না। আরো জোরে, আমার মনের ঘরেতে তু জাহানের বাদশা নবী, জয় মনের ঘরেতে রেখেছি যাবে তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তু জাহানের বাদশা নবী জয়, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে তু জাহানের বাদশা নবী জয়, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তু জাহানের বাদশা নবী জয়, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশে করে তু জাহানের বাদশা নবী জয়, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, তু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। এবার শেষ করি আসলাম ভাই, কালকে মাহফিলে আপনি কষ্ট হয়ে যাবে না? আপনাদের কষ্ট হচ্ছে না? ও আমি পারি না আর পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে আমি
পারি না আর পারি না। যারা বাবা কিনে দিয়েছেন সন্তানের হাতে ফোন, যন্ত্রণা তাদের কতটা। মেয়ের সকালে কোচিং, দুপুরে কোচিং, রাতেও নাকি মেয়েদের এখন কোচিং হয়। খবর নিয়ে জানেন কোচিং কোথায়? ও বন্ধুর সাথে চ্যাটিং এ ছিল। আস্তে ঠিক না জোরে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? সবাই একসাথে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু মায়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল মায়া ওই মদনের মায়া, ওরে মোবাইল মায়া ওই মদনের মায়া, কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে, ও দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আমার টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হায়, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হায়। পোলা পান বুঝাছে, কোরআন হাদিস তুইলা রাখছে শক্ত আকাশে। দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে, ও দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আজকে বলি মারহাবা, আজকে বলি মারহাবা। এবার এই প্রোগ্রামে আসার মতো একটা জায়গা থেকে ছুটে গিয়েছিলাম, হয়তো বাসবো না এমনটা। হঠাৎ করে প্রিয় ভাইয়ের সাথে একটু রূঢ় আচরণ করে ফেলেছিলাম। পরে বুঝলাম যে না, ক্ষমা চাওয়ার সুযোগ তো গ্রহণ করতে হবে। আগামীতে দেখা হবে কিনা আসলাম ভাইয়ের সাথে জানি না। অতএব কথা যেহেতু দিয়েছিলাম এই প্রোগ্রামে যাব, আমি এ কারণেই চলে এসেছি। আগামীতে দেখা হবে কিনা জানি না। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রতি ভালোবাসা রেখে আপনাদের যুবকদের জন্য, আমার কলিজার টুকরো জাতির রাহবার গুলোর জন্য এই প্রিয় গান আমরা সবাই একসাথে গাইব ইনশাআল্লাহ। হাইপারটা কমিয়ে বেজ রাখুন, হাইপারটা কমিয়ে বেজ রাখুন, হাইপারটা কমিয়ে একটু বেজ রাখুন। আলহামদুলিল্লাহ। আসুন, আপনাদের ভালোবাসার এই উপহার যেদিন কোনো জামান থাকবে না, সেদিন যেন আপনাদের অন্তরে গেঁথে থাকে। যেদিন শুনবেন কোনো জামান নেই, আপনাদের দোয়া থেকে যেন আমি বঞ্চিত না হই। আসুন, আপনাদের জন্য গাইছি এই প্রিয় মাটির গান, সুরের গান। আল্লাহ আমাদের কবুল করুন। ও মুর্শিদ
আমার মন মজাইয়া রে দিলি মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা আল্লাহু আকবার আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একে আমার পরে লড়ে চল কখন জানি সে ঘর ভাঙা পড়ে রে ও মুর্শিদ একে আমার পরে লড়ে চল কখন জানি সে ঘর ভাঙা পড়ে রে বাসের বেলা রে আমের নেওয়ারি রে আঞ্চা বাসের বেলা রে বাজার লুটিয়া দিল চোরে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙা তার উপরে তোমার ঝলকে ঝলকে ওঠে পানি রে ও মুর্শিদ জলকে জলকে ওঠে পানি রে কহিও আল্লাহর সাই এ তোরির ভরসা নাই কহিও আল্লাহর সাই এ তোরির ভরসা নাই অকুল দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় 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 আল্লাহ আমাদের সকলকে দিনের পথে কবুল করুন কোরআনের পথে কবুল করুন এই মাহফিল এই মাদ্রাসা এই মাদ্রাসা এই মসজিদ আল্লাহ সব কিছুকে কবুল করুন আমার প্রিয় ভাই আসলাম উদ্দিনকে আল্লাহ তাআলা সম্মানের সাথে রাখুন ইন্তেজামিয়া কমিটি যারা রয়েছে তাদেরকে আল্লাহ হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হবে কালকে হ্যালো আলহামদুলিল্লাহ